ইন্টারভিউয়ের সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হয় ব্যক্তিগত কিছু প্রশ্ন। আবার আমরা অনেকে দেখেছি এই ব্যক্তিগত প্রশ্নের উত্তর করতে গিয়েই যেন নানা রকমের ব্যক্তিগত সমস্যায় পড়ে যাই আমরা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুকান্ত স্যার ইন্টারভিউ সেশনস ডিসকাশন। আমরা আজকে আলোচনা করব ইন্টারভিউ যখন আপনি দিতে যাবেন কোন কোন ব্যক্তিগত প্রশ্নগুলো আপনার কাছে প্রশ্নবাণ হয়ে আসতে পারে তারই ডিসকাশন। খুব ভালো করে মনে রাখবেন, আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলোকে ভালো করে প্রস্তুত করতে হবে। এরকম প্রশ্নের প্রথম প্রশ্নটাই হয়, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন বা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এটা প্রথম প্রশ্ন। এখন এর উত্তরগুলো কিভাবে বলতে হয় না বলতে হয় আমি পরে শিখিয়ে দেব। তাহলে প্রথম প্রশ্নটাই হয়, আপনার নিজের পরিচয়টা দিন। তারপর এই পরিচয় দেওয়ার সময় পরিচয় দেওয়াটা জাস্ট শেষ হওয়ার পরেই ওই পরিচয়ে আপনি যে ডিগ্রি যে যোগ্যতা আপনার বললেন সেখান থেকে যদি ড্রপ দিয়ে থাকেন সেখান থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে। দ্বিতীয় হয়, আপনি যে পারিবারিক পটভূমি থেকে বিলং করছেন সেখান থেকে কোনো প্রশ্ন। ঠিক আছে, এবার আমরা দিতে যাচ্ছি মাস্টারি স্কুল টিচারের ইন্টারভিউ। তো এখানে তৃতীয় প্রশ্নটা হয়, আপনি কেন অন্য এত পেশা থাকতে শিক্ষকতাকেই বেছে নিলেন? তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হয়, আপনি ধরুন অন্য একটা কোনো চাকরির সুযোগ পেলেন, তাহলে আপনি সেক্ষেত্রে কি এই চাকরিটা ছেড়ে দেবেন? ধরুন আপনি 9-10 ইন্টারভিউ দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রশ্ন হতে পারে আপনি 11-12 পেলে কি 9-10টা ছেড়ে দেবেন? অথবা আপনি হয়তো প্রাইমারির ইন্টারভিউ দিচ্ছেন, হয়তো আপনার ডিগ্রি যোগ্যতা আছে হাই স্কুলে যাওয়ার, সেখানে একটা প্রশ্ন হয় আপনি কি হাই স্কুলে পেলে প্রাইমারি স্কুলটা ছেড়ে দেবেন? এরপরে আপনার ব্যক্তিগত প্রশ্ন হবে, কোন ক্লাসে আপনি ক্লাস নিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন? কোন ক্লাসে ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? নেক্সট প্রশ্ন হবে, আপনার জীবনে কি আপনার কোনো মডেল শিক্ষক আছে যাকে আপনি সামনে রেখে এই শিক্ষকতার মতো মহান পেশাকে নিজের জীবনের পেশা হিসাবে বেছে নিলেন? নেক্সট প্রশ্ন আসে, আপনার স্ট্রেংথ বলুন, মানে কোন দিকটায় আপনি খুব দক্ষ, মানে আপনি স্কিলফুল, আপনার স্ট্রেংথ বলুন। ঠিক তেমনি স্ট্রেংথের সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন ওখানে দিয়ে দেয়, আপনার দুর্বলতা কিসে কিসে আছে বা কি কিতে আছে। আর একটা প্রশ্ন হয় যে আপনাকে শিক্ষক হিসেবে আমরা নিয়োগ করলাম, তো শিক্ষক হিসাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? তাহলে কি বললাম, প্রথমেই আসতে পারে আপনার নিজের পরিচয় দিন, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। তারপরে পারিবারিক পটভূমি থেকে একটা প্রশ্ন দিয়ে দেয়, অনেক সময় জিজ্ঞাসা করে। নেক্সট প্রশ্ন হয়, আপনি কেন শিক্ষকতাকেই আপনার পেশা হিসাবে বেছে নিলেন? তারপরের প্রশ্নটা হয়, আপনি এই চাকরি করতে করতে অন্য যদি কোনো চাকরি পান সেক্ষেত্রে কি এই চাকরিটা ছেড়ে দিয়ে গিয়ে অন্য চাকরিটায় জয়েন করবেন? পরবর্তী প্রশ্ন হয়, আপনি কোন ক্লাসটা পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? তারপরে খুব কমন প্রশ্ন, যে আপনার কি কোনো শিক্ষক জীবনে রয়েছে যিনি আপনার জীবনে খুব দাগ ফেলেছেন বা আপনার প্রিয় শিক্ষক? নেক্সট প্রশ্ন আছে যে আপনি নিজের যে পজিটিভ সাইড, নিজের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ সম্পর্কে 3টে বা 5টা স্ট্রেংথ বলুন। স্ট্রেংথের সময় কেউ জিজ্ঞাসা করতে পারে যে আপনার কিছু দুর্বলতা বলুন। আবার জিজ্ঞাসা করতে পারে শিক্ষক হিসাবে আপনি ভবিষ্যতের কি প্ল্যান ভাবতে পারেন। এর মধ্যে আর একটা প্রশ্ন থাকে, আমরা যখন নিজের সম্পর্কে কেউ কিছু বলছি, আমাদের নাম, কোথা থেকে এসেছি, কোন কোন ডিগ্রি যোগ্যতা আমরা করেছি না বলছি, তখন অনেকে একটা বলে থাকেন যে আমার হবি অমুক। কেউ বললো বাগান তৈরি করা, কেউ বললো পড়ানো, কেউ বললো গান গাওয়া। যে যে হবিটা বলবেন সেই হবিটা সংক্রান্ত সমস্ত ডিটেলস আপনি জেনে যাবেন, কারণ হবি থেকে প্রশ্ন হবেই। এই হবিটাকে আপনাকে জেনে যেতে হবেই। এবং নিশ্চিতভাবে আমাদের এমন নই, আমরা মানুষ, মনুষ্য জীব, আমাদের মনের মধ্যে একটা মনুষ্যত্ব আছে, আমাদের জীবনে কোনো হবি নেই। এটা নর্মালি হয় না। এই হবি আমাদের কিছু কিছু থাকে, কিন্তু ইন্টারভিউতে হবি নিয়ে যেন আমাদের সমস্যায় না পড়তে হয়, তাই হবিকে হেভি করে
জেনে যেতে হবেই। আজকের এই ডিসকাশন এখানেই শেষ করলাম, পরের দিন আবার একটা কিছু নতুন টপিক নিয়ে আসছি। ততক্ষণ সকলে ভালো থেকো, সকলের সাফল্য কামনা করি।